মা, এই ছোট্ট শব্দটির মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় ত্যাগ আর সবচেয়ে গভীর অনুভূতি। একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট সহ্য করতে পারেন, তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা পূর্ণিমা। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তিনি। স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। জীবনের প্রতিটি পথ তাকে পাড়ি দিতে হয় দু হাতে ভর করে। অথচ এই কঠিন বাস্তবতাও তাকে থামিয়ে রাখতে পারেনি, কারণ তিনি শুধু একজন প্রতিবন্ধী নারী নন, তিনি একজন মা। পূর্ণিমার একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছেলের স্কুল। প্রতিদিন সকাল হলেই পিঠে ব্যাগ নিয়ে দু হাতে ভর করে ধীরে ধীরে পথ পাড়ি দেন তিনি। এক হাতে নিজের শরীরের ভার আর অন্য হাতে সন্তানের ভবিষ্যতের স্বপ্ন। কষ্ট, ক্লান্তি কিংবা মানুষের করুণা কিছুই তাকে থামাতে পারে না, কারণ তার কাছে সন্তানের শিক্ষা আর হাসি মুখটাই সবচেয়ে বড় শক্তি। সম্প্রতি এক ব্লগারের ক্যামেরায় ধরা পড়ে সেই হৃদয় স্পর্শী দৃশ্য। দেখা যায় পূর্ণিমা নিজের সমস্ত শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে ছেলেকে স্কুলে পৌঁছে দিচ্ছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন এই মায়ের সংগ্রাম দেখে। অনেকে মন্তব্য করছেন, মায়েরা কখনো হার মানে না। আবার কেউ লিখছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হলো মা। সত্যি, পূর্ণিমা প্রমাণ করে দিয়েছে শারীরিক অক্ষমতা কখনো একজন মায়ের ভালোবাসাকে আটকে রাখতে পারে না। আজকের এই স্বার্থপর পৃথিবীতে যেখানে অনেকেই সামান্য সমস্যায় ভেঙে পড়েন, সেখানে পূর্ণিমার এই সংগ্রামী জীবন যেন এক অনুপ্রেরণার নাম। তিনি দেখিয়ে দিয়েছেন সন্তানের জন্য একজন মা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। মায়ের ভালোবাসা কোনো ভাষায় প্রকাশ করা যায় না, তা শুধু অনুভব করা যায়। পূর্ণিমার এই গল্প যেন পৃথিবীর সব মায়েদের প্রতি এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসার প্রতিচ্ছবি।